শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যাকে তুমি হত্যা করতে চাও তাকে আমি আল্লাহ খাওয়াতাম, যেমন তোমাকে আমি আল্লাহ খাওয়াই। খাওয়ান কে? আরো জোরে চিল্লা। খাওয়ান কে? নবী আলাইহিস সালাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বিয়ে করস নাই পোলাপাই যারা, শোন ভালো করে, কারে বিয়ে করবি? যারা স্বামীরে বেশি ভালোবাসে। বলো হুজুর বিয়ার আগে কেমনে বুঝুন? একটু পিরিট টিরিট করে আলো মনে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ওই মেয়ের মায়ের খবর নিতে হবে, বাবার সাথে আচরণ কেমন করে। বোনের খবর নিতে হবে, বোন জামাইয়ের সাথে আচরণ কেমন করে। বিশেষ করে রাস্তাঘাটে হাঁটার সময় কে আগে হাঁটে। আমি তো ঢাকা যাই এলাকায় থাকি, মার্কেট এলাকা, নিউ মার্কেট, তো ওখানে এগুলো দেখার দুর্ভাগ্য হয়। আমি যখন বাসা থেকে মসজিদে যাই তো দেখি মাঝে মধ্যে আরে বেডি সামনে দিয়ে বড় বড় করে হাঁটে, আর বেড়াটা পিছন দিয়ে যে হাঁটে কি অবস্থা। বগলের এই বগলের নিচে এক ব্যাগ, এই বগলের নিচে এক ব্যাগ, দুই হাতে দুইটা, পিছন দিয়ে একটা জিন্দা ঠেলা গাড়ি হাঁটতেছে। ঠেলা গাড়ি বুঝুন না কি বলে? কি বলে? ঠেলা ঠেলে ঠেলে যে চলে, ঠেলা গাড়ি চেনেন না? একটা জিন্দা ঠেলা গাড়ি, বস্তা যা আছে সব পিছনে পিছনে হাঁটে। খবরদার, এমন পরিবারে বিয়ে করা যাবে না, তাইলে তোরেও গোলাম বানায় ছেড়ে দিবে। বুঝে আসছে কথা? নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়ে এমন আছে যাদের বাচ্চা বেশি হয়। নবী বলেন ওদেরকে বিয়ে করো। কেন? কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এই নিয়ে আমি গর্ব করব। আরে দোস্ত, নবীর এই গর্বের জায়গায় আমি আপনি জন্ম নিয়ন্ত্রণের নামে কুঠারাঘাত করতেছি। আমার সাথে আপনারা একটু আওয়াজ উঠাইয়া বলতে হবে, আপনি এই হারামে যদি জড়াইয়া থাকেন আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু হারামটাকে স্বীকার করতে হবে। চিল্লাইয়া সবাইকে এই কথা আওয়াজটা উঠাইতে হবে। বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? এত আস্তে আমি আগে বলেছি, এখানেও আসামি থাকতে পারে, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু হারামকে হারাম স্বীকার না করলে ঈমান চলে যাবে। এই জন্য চিল্লাইয়া বলেন জন্ম নিয়ন্ত্রণ কি? আরো জোরে, আরো জোরে আওয়াজটা উঠাইয়া দেন, চারদিকে ছড়াইয়া যান। জন্ম নিয়ন্ত্রণ। শয়তান কি কাম করছে দেখেন, এই হারামকে বাজারজাত করতে ওর যে একটা ধরন আছে, স্টাইল, চটকদার স্লোগান লাগায়া দেওয়া, নাইলে তো আপনি ধোঁকা খাবেন না। হারাম, এই হারামকে বাজারজাত করতে শয়তান একটা স্লোগান লাগায়া দিছে। স্লোগানটা হচ্ছে সুখী পরিবার। আসেনি? ও কথা বলেন, সচেতন মহল বলেন আছে আছে। কি নাম দিছে এরা? বলেন বলেন। সুখী পরিবার। জন্ম নিয়ন্ত্রণ করলে বলে পরিবারে সুখ আসবে। নাউযুবিল্লাহ বল। কেন? কারণ আল্লাহর হুকুম অমান্য করে, শরীয়ত অমান্য করে কোনো সুখ আসতে পারে না। কসম আল্লাহ। কারণ কি? এটা আল্লাহর চ্যালেঞ্জ। দিন মানবা না, আমি কলিজায় আগুন লাগাইয়া দিব, আগুন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। শরীয়ত মানবা না, কলিজা আগুন লাগাইয়া দিব, এটা আল্লাহর চ্যালেঞ্জ। হাসরেরটা পরে আর তর্জমায় গেলাম না। সাম্প্রতিক কালে আমরা দেখেছি, দুনিয়ার মানুষ দেখেছে, বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, সন্তানরা প্রতিষ্ঠিত, নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অথচ দুনিয়ার মানুষ কি দেখলো? নিজের নিরাপত্তার জন্য কিনা পিস্তলটা দিয়া নিজেকে গুলি করে হত্যা করবে। কেন? দিন মানবা না, আল্লাহ কলিজায় আগুন লাগাইয়া দিস। আর ওই যে মোল্লা মুন্সিরা 6-7 হাজার টাকা বেতন পায়, 5 মাস বাকি, খবর লইয়া দেখেন শোয়ার আগে নাক ডাকা শুরু করে।
হ্যাঁ, কথা বুঝেন নাই? না বুঝলে আরো ভালো, আমরা আরামে আছি আলহামদুলিল্লাহ, আমাদের নিয়ে কারো টেনশন করার দরকার নেই। এরে দোস্ত, খেয়াল করেন, যেই চিন্তাটা আমার মগজে, যেই কারণে জন্ম নিয়ন্ত্রণ করে মানুষ, সেটা হচ্ছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়ে যাবে, কে খাওয়াবে এত। এটা একটা ভুল বিশ্বাস। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এটা ভুল বিশ্বাস। এটা শুধু মোল্লাদের কথা না, আজকের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কলকাতার অমর্ত্য সেন, সচেতন মহল জানার কথা, কয়েক বছর আগে তার এক গবেষণার জন্য দুনিয়া শ্রেষ্ঠ পুরস্কার অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তিনি বিবেচিত হয়েছিলেন। কি ছিল তার গবেষণা? তার গবেষণা ছিল, তিনি গবেষণায় প্রমাণ করেছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। তার যে গবেষণার বিষয়গুলো আলোচনা বড় চমৎকার, তিনি গবেষণায় দেখিয়েছেন। আমি একটা উদাহরণ দিই ছোট্ট। তিনি লিখেছেন, একজন মানুষ বাড়লে খাওয়ার মুখ বাড়ে কয়টা বলেন তো? একটা। মানুষ বাড়ছে একজন, খাওয়ার মুখ বাড়ছে একটা, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা। খানার অভাব হবে কেন? সহজ বাংলায় যদি বলেন, খাওয়াই না একজন তো কামাই না দুইজন, খাওয়াই না একজন তো কামাই না। এক চরম বাস্তবতা আপনি আপনার আশপাশ দেখেন। আজকের দুনিয়ায় আজকে এই বর্তমানে আঙ্গুর, এটা তো খুব ইজি হয়ে গেছে, কিন্তু এই মুরব্বীরা বলতে পারবেন একসময় আঙ্গুর ছিল রুগীর খাওয়া। কার খাওয়া? সব জায়গায় অ্যাভেলেবেল না, ও দূরে কোনো বড় বাজারে গেলে পাওয়া যাবে। তাও দেখা গেছে কি, এক দোকানদার 100 আঙ্গুর নিয়ে বসে রয়েছে, কেজি তো নাই তখন, কদ্দুর কথা বলে না, 100 এর মধ্যে অর্ধেকগুলা শুকাইয়া কিসমিসের কাছাকাছি, বেচা কিনা নাই। ওখান থেকে আধা পোয়া কিনা গেছে রোগী দেখার জন্য। অথচ এখন দুনিয়ায় অলিতে গলিতে টঙের দোকানে ভেনে ভেনে করে 3 কালার, লাল সবুজ কালা, 3 কালারের আঙ্গুর, মনকে মন ঝুলতেছে। কথা ঠিক কিনা? খানা বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? বাচ্চারা এরা তো বিশ্বাস করবে না। আর আপনারা হাওড়ের আশেপাশে আপনাকে বাড়ি ঘর, আপনারা তো এটা বুঝবেন না। আমরা যারা মাছ পাই না, ছোটবেলায় দেখতাম মা যে প্লেটে খাবার দিতেন, ছোট্ট মাছের টুকরা একটা দিতেন, ওইটা খুঁটে খুঁটে ভাত খাওয়া হয় নাই, দেখা দেখা ভাত শেষ করছি, মাছ শেষ হয়ে দেবো, এত ছোট। আর এখনকার বাচ্চাদেরকে মাছ দিলে খাইতেই চায় না। মাদ্রাসায় যখন পড়ছি, এখনকার মাদ্রাসার ছাত্ররাও বিশ্বাস করবে না। আমরা যখন হিফজখানায় পড়ি, আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মিরপুর আরজাবাদ মাদ্রাসার হিফজখানায় পড়ি, আর অভাবের সংসার, লাবড়া খাওয়ায়। লাবড়া বুঝে কি? সবজি না, কয়েক আইটেম মিললে এখন সবজি হয়ে গেছে। আগে আসছিল লাবড়া, এক আইটেম, শুধু লাউ, শুধু মিষ্টি কুমড়ো, শুধু কচু, শুধু বেগুন, শুধু আলু, বিশাল পদ্মা নদীর সাইজের এক ডেক, ওটার মধ্যে ছোট্ট ইলিশ মাছ একটা ছেড়ে দিত, ছাইড়ে দিয়ে ঘুরুনি দিত। এরপরে খাওয়ার সময় বলবেন, বিশ্বাস করিস, খাওয়ার সময় যদি মুখটা কাটা একটা পাইছি, তো লই পুরা মজবা ছাত্ররা সবাই একসাথে খাইতে বসছে, কাটা নিয়েই দিতাম চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই, পাওয়া গেছে। আরে এত বড় বড় মাছের পিস দিয়ে বলবেন খাইতে চায় না, গোস্ত লাগবে। হ্যাঁ, কি লাগবে? অথচ গোস্ত ছিল মেহমানের খাবার। বাড়িতে মেহমান আসছে, জামাই আসছে, মহিলারা চারিদিকে জাল টাল পেতে ছোট্ট মুরগি একটা ধরতো, দইরাডে জব করে যে টুকরা করতো, ওলামায়ে কেরাম বুঝবে শব্দ, আপনারা বুঝবেন না। এটা জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা হয় না। বন্টনের সময় যার প্লেটে মাথা গেছে ওর কপালে আর গলা জুটে না, যার কপালে গলা গেছে ওর ঠ্যাং পায় না, ঠ্যাং পাইছে যে ওর কলিজা পায় না। পোলাপান আজকের যে রান দেখো, ওইটা 4 টুকরা হইতো, সবচেয়ে বড়টা যাইতো জামাইয়ের পাতে। আর এখনকার জামাই আস্তা রান দিলে তো বিয়েই ভেঙে যাবে, মুরগি দিল না আস্তা। আর ঢাকার জামাই হইলে তো আর কথা নাই, আস্তা খাসি না দিলে তো মুখ কালা করে যাবে না, যে জায়গায় বিয়ে করুন না আমার কিপটা শ্বশুরে না, চলবে না। হ্যাঁ, খানা বাড়ছে না কমছে? কথা বলে। আরে বোকা, ওই জন্ম নিয়ন্ত্রণ যদি মুরগি করতো, তোর কপালে ডিম জুটতো না। কথা কথা। ওই জন্ম নিয়ন্ত্রণ যদি গরুয়ে করতো, 500-600 টাকা কেজি তার গোস্ত খাওয়া লাগতো না। আবার ওই হাওয়ারের ভিতরে নিয়ে হাল চাষ দিবা, গরুরে দিয়া, গরু করতো ভাই যান, আপনি যান, আমরা জনসংখ্যায় কম আছে। কথা ঠিক আছে?
অথচ দেখেন এই হারামকে বাজারজাত করার জন্য শয়তান কি চটকদার স্লোগান লাগাইছে, কি বলে? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। নবী বলেন বেশি হলে, বলেন বলেন, নবী বলেন বেশি হলে, ওরা বলে কম হলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন এটা তো আমি আগেই জানায় রাখছি, ওয়া কাyyamna লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে সুন্দর চটকদার স্লোগান লাগায়া বাজারজাত করা, এটা শয়তানের কাজের একটা ধরন। কথা বুঝে আসছে? বিয়ে করস্তায় পোলাপাইন যারা এখানে যারা আসস, এই দুপুরে তো পোলাপাইনি বেশি দেওয়া যায়। মুরব্বীরা এই দুপুরে কষ্ট করে আসে নাই, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ভালো হয়েছে, মায়া লাগে দেখলে। যারা বিশেষ করে বিয়ে করস্তাই, তোদের পক্ষে আমি এখন একটা কথা বলবো, খুশি তো না? আমার সাথে থাকবি তো না? মুরব্বীরা কিন্তু খেপতে পারে, তখন আমার সাথে থাকবি তো না? হ্যাঁ, কথা কয় না? খুশিও হয় না এগুলো। আরে কি পাইলে তোরা খুশি হবি? ক মুরব্বীরাও আমার উপর খেলবেন না, কারণ বিধানটা কার? এই কথা কার? আমি যা বলবো কথা কার? খেয়াল করেন, শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ বলেন, ও অভিভাবকরা, ও গার্ডিয়ান, বাবা মা শুনেন, সবাইকে বলতেছেন আল্লাহ, সন্তান যখন বালেগা হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, দেরি করবেন না, ওদেরকে বিয়ে করায় দেন। ওদেরকে বলে না কথা। মুরব্বীরা বলে, হুজুর এমনি আটকাইতে না, আবার দিতেছেন উস্কানি। উস্কানি আমি দেই নাই, এই কথা কার? কথা বলেন, কথা কার? বলে ছেলেরই তো খাওয়াইতে পারি না, আবার বউ খাওয়াবো কেমনি? বউ কেমনে খাওয়াবেন মানে আপনি খাওয়ান নাকি বিয়া? আল্লাহ যেন একটা থাপ্পড় দিয়া জবাব দিচ্ছে, তুই কি বললি? এটা আমার কথা, কোরআনে নাই। তুই কি বললি? এটা তুই নি খাওয়াস? বরং তুই জানাস বিয়া এমন এক পবিত্র আমল, এই আমলে যারা জড়ায় ওরা যদি গরিব থাকে, ওদেরকে স্বাবলম্বী আর ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিজে নিয়ে নিলাম। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বহু মুরব্বী চিন্তা করবে, হুজুরে পোলাপান্ডে বিয়া করায় দিলে আর সংসার কি বুঝে? সংসার মানে আপনি কি বুঝেন? আমি জবাব জানতে চাই, আপনি কি বুঝেন বিয়া? আপনি মনে করেন বিয়া মানে এই মাইয়া যায়া পাক করবে, রান্না করবে? আপনি মনে করেন এই মেয়েটা বিয়ের পর যায় ঘর সামলাবে? সমস্যা তো এই জায়গায়। বিয়ের অর্থ এটা না। নবী বলেছেন আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুল ফারাজ। বিয়ার মাকসাদ হচ্ছে চোখের হেফাজত হবে, জিনা থেকে নিজেকে বাঁচাবে, লজ্জাস্থান বাঁচাবে। বিয়ার মাকসাদ ছিল এটা। আপনি মাকসাদ ঠিক করছেন, বিয়া মানে ঘর সামলানো, বিয়া মানে রান্না বান্না করা। তো বাচ্চা বিয়ে করলে এই কাজগুলো কে করবে? মাকসাদ তো নির্দিষ্ট করছেন আপনি, শরীয়ত তো এই মাকসাদ নির্দিষ্ট করে না। এরা দেখেন কি করছে, দেখেন, খেয়াল করেন। বিয়াকে কঠিন করতে করতে মা বাজে বাজে কথা বইলা বিয়ারে এত কঠিন করছে। বলে হুজুর আন্দাজি কথা বলেন না। শয়তান বিয়ারে কঠিন করলে শয়তানের কি লাভ? শয়তানের লাভ হচ্ছে তখন জিনা সহজ হয়ে যাবে। দোস্ত, বিয়া কঠিন মানে জিনা। বিয়ারে কঠিন করতে করতে ওরা বয়স নির্ধারণ করছে 16, 18, 21। শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য আর একটা চটকদার স্লোগান বানাইছে। সেই স্লোগান কি? স্লোগানের নাম হচ্ছে বাল্য বিয়ে। স্লোগান কি? বলেন বলেন। বাল্য বিয়ে। এই চটকদার শব্দ দিয়া বহু মানুষ রেকেট করে ফেলেছে। মানুষ কয় বাল্য বিয়ে, বাচ্চা করে বিয়ে দিয়ে কি আইন করে ফেলেছে। 2-3 বছর আগে খুব ভালো করে বুঝেন, বগুড়াতে এক জায়গায় 14 বছরের এক মেয়ের বিয়ে। আমার সাথে সাথে বলেন বিয়ে করছে ছেলে মেয়ে? বলেন বলেন না আমার সাথে, বিয়ে করছে কে? বিয়ে করাচ্ছে বাবা মা। বলেন কারা? বয়স বাড়ায়া সরকারি নথিভুক্ত করবে কাজী কে?
বলেন আবার বিয়ে করছে কারা, করাচ্ছে কারা, নথিভুক্ত করবে কে, কাজী। সব ঠিকঠাক। বাচ্চারে খবর দিছে যে হুজুরে ডাক দিয়ে বিয়াটা পড়ায় দেখি। হুজুর তো খবর পায় খুশি, আরে কতদিন ভালো খায় না, পান্ডা মুখ দিয়ে দিছে দৌড়, 200 টাকা পাই বাজারটা হয়ে যাবে। যেই না আইসা বিয়ার মজলিসে বসছে, এর মধ্যেই পুলিশ প্রশাসনের লোকজন আইসা হুজুরে গ্রেফতার করে জেলখানায় পাঠায় দিচ্ছে। খেয়াল করে, খুব সূক্ষ্ম বিষয়। বিয়ে করলো কারা, বলেন আবার, করালো কারা, সরকারি নথিভুক্ত করছে কে, কাজী। প্রশাসনের লোকেরা এসে ছেলে মেয়েকে ধরলো না, ধরলো না বাবা মাকে, ধরলো না কাজীকে, ধরলো ইমামকে। কেন দোস্ত? টার্গেট ইসলাম। টার্গেট কি? অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে প্রতিদাবৃত্তিতে লিপ্ত, বাল্য প্রতিদাবৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। কখন আটকাইতে মনে চায়? যখন শরীয়ত মাইনা বিয়া করাইতে যায় তখন ওদের আটকাইতে মনে চায়। কেন? টার্গেট ইসলাম। আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে, সুন্দর করে চটকদার স্লোগান লাগাইয়া বাজারজাত করা, এটা শয়তানের কাজের একটা ধরন।